সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নানা অভিযোগ, অনিয়ম, পক্ষপাতমূলক আচরণবিধি লঙ্ঘন ও ব্যাপক উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে ডাকসুর নির্বাচন। আপনারা হয়তো ইতিমধ্যে এই নির্বাচনের ফলাফল জেনে গেছেন। তারপরেও আমি আরেকবার বলে দেই, এই নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয়েছে বিএনপির, আর বিশাল ব্যবধানে জয় পেয়েছে জামাত শিবির। ইতিমধ্যে এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম। এছাড়াও এনসিপির নেত্রী উমামা ফাতেমাও এই নির্বাচন বয়কট করেছেন। তিনি এই নির্বাচনকে বলেছেন সার্কাস। শুধু তাই না, তিনি আরও বলেন 5 আগস্টের পর জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। আওয়ামী লীগবিহীন বাংলাদেশের এই প্রথম নির্বাচনে চোখ ছিল সারা বাংলাদেশের। নির্বাচনে জয় পরাজয় থাকতেই পারে, কিন্তু এই নির্বাচনে যেভাবে বিএনপির ভরাডুবি হয়েছে আর জামাত শিবির যে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তা ছিল রীতিমতো বিস্ময়কর। তাই এখন প্রশ্ন চলে আসে, বিএনপির কেন এই ভরাডুবি, আর জামাত শিবির কিভাবে এই বিশাল জয় পেল? আসলে এর পেছনে মূলত 3টি প্রধান কারণ আছে। প্রথম ও প্রধান কারণ হচ্ছে বিএনপির ওভার কনফিডেন্স। দেখুন, এই নির্বাচনে বিএনপি মনে করেছিল তারাই জয় পাবে, তারা এই নির্বাচনে অপ্রতিদ্বন্দ্বী। কারণ ছাত্র দলের যে মূল প্রতিপক্ষ ছাত্র শিবির, তারা তো চিনেই নেই, তারা নিষিদ্ধ। তাই এই নির্বাচনে তাদের অংশগ্রহণের প্রশ্নই আসে না। তাই মাঠ বিএনপির পক্ষেই আছে। কিন্তু এটি ছিল তাদের ভুল ধারণা। কারণ বর্তমান রাজনীতির বিএনপির যে মূল প্রতিপক্ষ মানে জামাত শিবির ও সরকার এই নির্বাচনকে একটি সাধারণ নির্বাচন হিসেবে নেয়নি। বিএনপির চাপে স্থানীয় সরকার নির্বাচন করতে না পারা সরকার ও জামাতি ইসলাম এই নির্বাচনকে দেখেছে আগামী জাতীয় নির্বাচনের একটি ডেমো ভার্সন হিসেবে। তাই তারা তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। ওভার কনফিডেন্সের সাথে সাথে যে জিনিসটি বিএনপিকে ডুবিয়েছে সেটি হচ্ছে নির্বাচন জয়ের জন্য যে অন্যান্য উপকরণ সেদিকে খেয়াল না করা। তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন এই নির্বাচনে শুধুমাত্র প্রচার প্রচারণা আর মুক্তিযোদ্ধা বিরোধী, স্বাধীনতা বিরোধী, গুপ্ত ছাত্রলীগ ইত্যাদি ট্যাগ দিয়ে শিবিরকে দমন করা ছাড়া বিএনপি আর কোনো স্ট্র্যাটেজি গ্রহণ করেনি। অন্যদিকে এই নির্বাচন জয়ের জন্যে জামাত শিবির যা করার তা সবই করেছে। তারা নিজেদের পছন্দ মতো লোক বসিয়েছে, পোলিং এজেন্ট বসিয়েছে, ভোট কারচুপি করেছে, আগে থেকেই ব্যালট বাক্স ভরে রেখেছে। আর এই সবই করেছে তারা ভিসির মাধ্যমে। ঢাকা ইউনিভার্সিটির বর্তমান ভিসি যে জামাত শিবিরের লোক সে তো আমরা সবাই জানি। এছাড়াও সরকার জামাত শিবিরকে সহায়তা করেছে। তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন ভোট শুরু হওয়ার সাথে সাথেই মানুষ বুঝে যায় এই নির্বাচনে জয় পাবে শিবিরই। ভোট শুরু হওয়ার পরে অনেকেই অভিযোগ করতে থাকে তাদেরকে যে ব্যালট দেওয়া হয়েছে সেই ব্যালটে আগেই সাদিক কায়ুম ও জামাত শিবিরের প্রার্থীর পক্ষে টিক দেওয়া আছে। এই নির্বাচনে সরকার ও প্রশাসন নির্লজ্জের মতো যে শিবিরকে ফেভার করেছে তার অন্যতম একটি উদাহরণ হচ্ছে ভোট গণনার সময় গণনা রুমে শিবির প্রার্থীদের উপস্থিতি, অথচ সেখানে বিএনপি ও অন্যান্য প্রার্থীদের ঢুকতেও দেওয়া হয়নি। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে যায়। বিএনপি এই ব্যাপারে অভিযোগ করলে প্রশাসন ও সরকার তা আমলেই নেয়নি। সন্ধ্যার দিকে বিএনপি বুঝতে পারে তাদের ভুল হয়ে গেছে, যা হবার তা ইতিমধ্যেই ঘটে গেছে, তাদের পরাজয় নিশ্চিত। বিএনপি আন্দোলনের প্রস্তুতি নেয়, কিন্তু এর জন্য প্রস্তুত ছিল জামাত শিবির। তারা ঢাকার বাইরে থেকে লোক জড়ো করে আনে এবং ঘিরে ফেলে ঢাকা ইউনিভার্সিটিকে। শিবির হুঙ্কার দিয়ে বলে নির্বাচন বানচাল করার চেষ্টা করলে তাদের পরিণতি হবে হাসিনার মতো। এই থেকেই বুঝতে পারেন তারা কতটা প্রস্তুত ছিল এই নির্বাচন নিয়ে এবং এই নির্বাচনে তারা জয়ের ব্যাপারে কতটা কনফিডেন্স ছিল। এই নির্বাচনে বিএনপির পরাজয়ের 3 নম্বর কারণ হচ্ছে বিএনপির সিনিয়র নেতাদের অদূরদর্শিতা আর সরকারের কৌশল। হ্যাঁ, সরকারের কৌশলে রীতিমতো ধরাশায়ী হয়েছে বিএনপি। ছাত্রদল যখন বুঝতে পারে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, ফলাফল আগে থেকে রেডি করা, তখন তারা আন্দোলনের প্রস্তুতি নেয়। আর তখন সিনে আসে সরকার। সরকার জানতো যে এরকম পরিস্থিতি আসবে, আর এর জন্য কি করতে হবে তা
তার প্রস্তুতি তারা আগে থেকেই নিয়ে রেখেছিল। সরকারের এরকম 3 জন উপদেষ্টা সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ে, ফোন দেয় বিএনপির বিভিন্ন নেতাদের। তারা উত্তেজনা না বাড়ানোর জন্য যা কিছু করা দরকার সবই করে, আর বিএনপির সিনিয়র নেতারা এর ফাঁদে পা দেয়। তারা তাদের লোকদেরকে শান্ত করে আর আন্দোলন দমিয়ে দেয়। আর ফলাফল যা হবার তাই হয়েছে। সাদিক কায়েম বিশাল ব্যবধানে জিতে গেছে, আর বিএনপির প্রার্থীরা হাঁস খেয়ে বাসায় চুপচাপ বসে আছে আর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছে যে নির্বাচন বয়কট করলাম। কিন্তু তাতে কি যায় আসে? জয় তো জামাতেরই হয়েছে। দেখুন, এবারের ডাকসু নির্বাচনে যে মাতামাতি হয়েছে, মিডিয়া যেভাবে কাভারেজ করেছে, তা মনে হয় বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। মিডিয়া এটি প্রচার করার চেষ্টা করছে এবারের ডাকসু নির্বাচন নাকি ছিল আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মিনি ভার্সন। তারা এটি বলার চেষ্টা করেছে এই নির্বাচনে যারা ভালো করবে তারা নাকি জাতীয় নির্বাচনে ভালো করবে। যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমি বিএনপির জন্য সতর্ক সংকেত দেখতে পাচ্ছি। এই নির্বাচনে জামাত শিবির ও সরকার যে কৌশলে সাকসেস হয়েছে তা বিএনপির জন্য একটি ভয়াবহ ব্যাপার। মনে আছে এনসিপির নেতা পাটোয়ারিকে বলেছিল বিএনপি নাকি 50 আসনের বেশি পাবে না। তখন এটি নিয়ে অনেকে হাসাহাসি করেছিল, কিন্তু আমার মনে হয় ব্যাপারটি অনেক সিরিয়াস, কারণ এখানে সরকারের অবশ্যই কোনো প্ল্যান ছিল, আর এই প্ল্যান তারা সঠিকভাবে ইমপ্লাইড করেছে এবারের ডাকসু নির্বাচনে। আর সেই একই প্ল্যান যদি তারা ফেব্রুয়ারি নির্বাচনে করতে পারে তাহলে বিএনপির ক্ষমতায় আসা ভুলে যান। শুধু তাই না, বিএনপির নেতা যতদিন বিদেশে বসে ওই বিড়ালের লেজ টানবে আর তা দেখে বিএনপির সমর্থকরা উচ্ছ্বাসে ভেসে যাবে, বিএনপির এমনই হবে। রাজনীতিতে নাকি টাইমিং অনেক বড় জিনিস। সঠিক সময়ে নাকি সঠিক জিনিস করতে হয়, নইলে পস্তাতে হয়। বর্তমান সময়ে বিএনপি যেভাবে একের পর এক ট্রেন মিস করছে, যে সুযোগগুলো হেলায় হারাচ্ছে, তাতে বিএনপিকে ভবিষ্যতে অনেক চড়া মূল্য দিতে হবে। তো যাই হোক, এ ছিল ব্যাপারে আমার বিশ্লেষণ। ডাকসুর এই নির্বাচন নিয়ে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।